গুড আফটারনুন গাইস। আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। এখন 4:09 বাজে, 4:10 বাজে। 4:10 থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। এর পেছনে অনেক কারণ আছে, কারণগুলো তোমাদেরকে বলছি। তার আগে বলি যে অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালোই আছি, তোমাদের আদরে, ভালোবাসায়, স্নেহে আর ভগবানের দয়ায়। তো যাই হোক বন্ধুরা, আমি এই কথাটা তোমাদেরকে প্রত্যেক দিন মনে করিয়ে দিতাম। ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, তাই আর মনে করানো হয়নি। শর্ট ভিডিওতে তার মনে করানো যায় না, তো সেই জন্য আবার শুরু যখন করেছি তখন তোমাদেরকে মনে করিয়ে দিই যে আমার পাশে থেকো। আমি যতটা পারবো তোমাদের পাশে থাকার চেষ্টা করবো, যতটা পারবো। আমি তো আমার দুঃখ তোমাদেরকে জানিয়েছি। তো যাই হোক, আমার দুঃখ তোমাদেরকে তোমরা কেন ভাববে বলো? আমার দুঃখ তোমাদের পাশে যদি না থাকে, তোমরা কেন আমার পাশে থাকবে, তাই না? তো আজকে আমার 4:10 থেকে ব্লগ শুরু করার কারণ হলো, আমি উঠেছি ভোর 5টায়। বাড়ির সব কাজ করে নিয়ে সকালে পড়াতে গিয়েছিলাম, কারণ একদিন আমার কামাই হয়েছিল। আমাদের এখানে কালী পুজো হয়েছিল, একদিন কামাই হয়েছিল। আর একদিন হচ্ছে খুব শরীর খারাপ হয়েছিল, কালী পুজোর পরের দিনে এত শরীর খারাপ হয়েছিল যে আমি উঠতেই পারিনি। সেই জন্য আমার টিউশনি পড়ানোটা কামাই হয়ে গিয়েছিলো। তো দেখো, বাচ্চাদেরকে পড়াই কামাই করলে না, একটা সিস্টেম আছে, পড়িয়ে দিতে হয়। তো আমি পড়িয়েই দিলাম। সকালে গিয়েছিলাম, তো ভেবেছিলাম যে একবার ভিডিও করি। বুঝতেই পারছো, এত তাড়াহুড়ো থাকে যে কোনো রকমে কাপড়টা পরে, চুলটা কোনো রকমে আজরেই ছুটেছি। তারপরে আসলাম, আসার পরে স্নান করে পুজো করে তারপর বাবা যাবে কাজেতে, আজকে রবিবার বলে সেই ভাত খেয়ে যাবে। তাড়াহুড়ো করে ভাত রান্না করলাম। একদম ভিডিও করার কথা মনে ছিল না, অনেক দিন তো অভ্যাস নেই, মনে ছিল না। তারপরে যখন মনে পড়েছিল ভাবলাম ঠিক আছে চলো এগুলো সেরে সুরে নিই, বিকাল থেকে আমার বন্ধুদেরকে ব্লগটা দেবো যে আমি বিকাল থেকে কী করলাম। তো শ্যাম্পু করেছিলাম, শ্যাম্পু করিনি গো, শ্যাম্পু করবো বলে সবে চুলটাকে ভিজিয়েছি। আর সেই সময় মনে পড়েছে যে আজকে দ্বাদশীতে স্ত্রী মানুষদেরকে একদমই শ্যাম্পু করতে নেই। শুধু চুলটাকে ভেজালাম। সকালে সময় পাইনি বলে খাওয়া দাওয়ার পরে ভাবলাম যে একটু চুলটা নিচু করে আর একটু শ্যাম্পু করে নেবো, কিন্তু হঠাৎ মনে পড়ে গেছে, পুরো চুলটাকে ভিজিয়েই তারপরে মনে পড়েছে। আর শ্যাম্পু করলাম না, শ্যাম্পুর পাতা কাটাও হয়ে গেছিলো, আবার তুলে রাখলাম। তো এসে তোমাদেরকে একটু ভিডিও শুরু করলাম, যেই কথাগুলো বলি। তো এই হচ্ছে ব্যাপার। চুল এখনও ভিজে শুকোবো, আর ড্রায়ার দিয়ে প্রত্যেক দিন চুল শুকোনো ঠিক নয়, আমি প্রায় না ড্রায়ার দিয়ে করি। তো আজকে রবিবার আছে, বিকালে টিউশনি পড়ানো নেই, চুলটা একটু পেতে দিয়ে শুয়ে থাকলেই মনে হয় শুকিয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, তাই না? ছোটোবেলা হয়ে গেছে, এক্ষুনি সন্ধ্যা যাবে। একটুখানি শোবো, শোয়ার পরে আমি আবার সন্ধ্যা দেবো, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? সন্ধে দিলাম এইমাত্র, সন্ধে দিয়ে রান্নাঘরে চলে এসেছি একটু চা খাওয়ার জন্যে। ছেলে নেই ঘরে, ওর বাবা নেই, এই আমি আর কুট্টু আছি। এই যে কুট্টু শুয়ে আছে, আমি আর কুট্টু আছি, একটু চা খাবো। আজকে সন্ধেবেলা কোথাও যাওয়ার নেই, বাড়িতে যাচ্ছি, আর একটু চা খাবো। চা খেয়ে নিয়ে একটু শর্ট ভিডিও বানাবো, যাতে সারা সপ্তাহ চলে। আমি কি করি বলো তো, এই একদিনেই বানিয়ে নিই শর্ট ভিডিও, নিয়ে ডাউনলোড করে রাখি। আর সেটা হচ্ছে প্রত্যেক দিন একটা একটা করে ফেসবুকে, ইউটিউবে দিই, আর ইনস্টাগ্রামে দিই। প্রত্যেক দিন তো সময় হয় না। আগে যখন বাড়িতে থাকতাম তখন প্রত্যেক দিন সময় হতো, দিতাম। এখন তো প্রত্যেক দিন থাকি না, সেই জন্য আজকের মাস্ট আমাকে রেডি হতেই হবে শর্ট ভিডিও করার জন্য। তো চলো একটু চা খেয়ে নিই। বাসনগুলো তুলে নিয়ে আসলাম, উপুর করা ছিল ওই জানলাতে। রাত্রিবেলায় কোনো চাপ থাকে না, বিশেষ করে বেশিরভাগ তো রাত্রিবেলাতেই পিছাই, এসে সব পুরো ভাবে চলে যায়, যেটা হয় আর কি। এমন জায়গায় থাকে, ইঁদুর, আরশোলা, টিকটিকি, এদের কোনো ভয় নেই। এমন জায়গায় বাসনটা উপুর করি। চলো চাটা বসিয়ে দিই না, তারপরে বাসনটা গুছাচ্ছি, এদিকে চাটাও হতে থাকবে।
পুজোর 3-4 দিন আগে থেকে জ্বর সর্দি কাশি সেই চলছে এখনো। সেই জ্বর সর্দি কাশি আমাকে ছাড়তে পারলো না জানো। গলা তো একদম বসে গিয়েছিল, গলা মানে কথা বলতেই পারতাম না, খুব কষ্ট হতো জানো। কতদিন ছিল? 1 সপ্তাহ ছিল। মানুষের গলা ধরলে 1 দিন 2 দিন ধরে যায়, তারপর ঠিক হয়ে যায়। আমার পুরো 1 সপ্তাহ ছিল। আজকে আরো বেশি হচ্ছে কেন বলো তো? তোমরা দেখলে না যে ভুলে গিয়েছিলাম দ্বাদশী বলে আবার শ্যাম্পু করলাম না, কিন্তু পুরো চুলটাকেই ভিজিয়ে ফেললাম। আর সেই ভিজে অবস্থায় শুলাম। এই জন্য আরো বেশি হচ্ছে। এখন সমস্যা কি হয়েছে বলো তো? এই বারান্দায় আমার ফ্রিজটা রাখা ছিল, বারান্দায় ফ্রিজটা রাখা ছিল। এবার বারান্দার উপরে আমি এই ফ্রিজটার উপরে আমি স্ট্যান্ড দিয়ে ফোনটা রাখতাম, এই যখন আমি এই কিচেনে আসতাম রান্নাঘরে। এখন ফ্রিজটা ঘরের মধ্যে দিয়ে দিয়েছি বলে আমার এই মানে রান্নাঘরে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়। বেশিরভাগটা সময় তো রান্নাঘরেই থাকি, বলো ঘরের মধ্যে কতক্ষণই বা থাকি। কেন দিয়েছি বলে, ছোটো ঘরটা ফাঁকা হয়ে গেছে, ওর বাবার ওষুধগুলো ওই নতুন ঘরে রেখে দিয়েছি, ফাঁকা হয়ে গেছে বলে আমিই বললাম যে এই চলা হাঁটার পথে ফ্রিজটা রেখে কি হবে, ফ্রিজটা বরং এতে রেখে দিই ছোটো ঘরটায়। তখন ওই বলছে যে তোমার ভিডিও করতে কিন্তু অসুবিধা হবে। অসুবিধা হলে আর কিছু করার নেই, জায়গাটা তো ফাঁকা হোক বলে না। খুব দেখবে রান্নাঘরে যখন আমি ভিডিও করব, হাতে করে ধরে ধরে নিয়ে করি, কী করবো, তাতে যা হবে কি আর করা যাবে। পুজো শেষ হয়ে গেল, সব রকমের পুজো শেষ হয়ে গেল, কিন্তু তোমাদের সাথে আমি কোনো ব্লগই শেয়ার করতে পারলাম না। দুধটা ফ্রিজে রেখে আসি। এই যে ফ্রিজটা এই ঘরের মধ্যে রেখেছি, যতটা অসুবিধা হয় খুব। ফুটে গেছে চা। আজকে দুপুরবেলা করেছিলাম ঝিঙে আলু সেদ্ধ, মানে ঝিঙে আলু ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম, আর ডিমের তরকারি করেছিলাম। পড়ি আসলে এত বেলা হয়ে যায় যে ওর বাবাকে ঠিক টাইমে 2 তরকারি ভাত করতে গেলে না, ঠিক টাইমে ভাত দিতে পারবো না। এই জন্য ভাত দিয়ে দিয়েছিলাম আর ডিমে তরকারি করেছি। চা হয়ে গেছে, দেখো গ্যাস নিভিয়ে দিয়েছি। এখন বাসনগুলো তুলবো, গুছিয়ে রাখবো। এখন আমি গরম চা একদম খেতে পারি না, গরম গরম চা খেতে পারি না, আমার জিভ পুড়ে যায়। তো সে চাটা একটু ঠান্ডা হোক, তারপর মুহূর্তে আমি বাসন কটা গুছিয়ে যাই। গরম চা খেলেই আমার জিভ মার মতো গরম চা কেউ খেতে পারবে না, এত গরম চা খেতে পারে। আবার আমাকে বলবে চা খায়, চায়ের কোনো
ঠান্ডা হয়ে গেছে, ওই চা খায়, ওই চা খেলে শরীর খারাপ করবে এরকম করে। তুমি খাও বাবা গরম চা, আমি খেলে জিভ পুড়ে যায় আমার, কষ্ট, আমি জোর করে কি করে খাবো, খেতেই পারবো না। হয়ে গেল কমপ্লিট। প্রেসার কুকারটা আনবো, প্রেসার কুকারটা ওখানে ছিল, নিয়ে এলাম। আর একটা কাজ করব, ভাত বসিয়ে দেবো। একেবারে ভাত বসিয়ে দিয়ে ভাত করে নিয়ে তারপরে ভাতটা একেবারে বসিয়ে দেবো, দিলে আর কোনো ঝামেলা থাকবে না। যত রাত হয় হোক, শর্ট ভিডিও বানাই, সবাই দেখবে, ভিডিও বানাতে বানাতে না মানে টাইমের দিকে খেয়াল থাকে না, তখন ওদের রাত হয়ে যায় খেতে। তার থেকে ভালো ভাতটা বসিয়ে দিয়ে চা খাবো, চা খেতে খেতে ভাতটা হয়ে যাবে। দেখো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, চাটা ছেঁকে নিই, চাটা খেতে খেতে না ভাতটা হয়ে যাবে। কুট্টু, ঘরে ফ্যানের তলায় সবে এসো। চলে এসেছি চা নিয়ে। এই যে নিমকি, এগুলো না ছেলেরও তো জ্বর হয়েছিল পুজোর সময়, আমার ছেলে দুজনেরই হয়েছিল, ছেলের খুব বেশি হয়েছিল। কিছু ভাল লাগছে না মুখে, কিছু ভাল লাগছে না, কিছু ভাল লাগছে না বলে আবার নিমকি কিনে নিয়ে আসলো ওর বাবা। নিমকিটা যেই খেলো না, সেই পুরো অ্যাসিড হয়ে গেল, বমি করতে লাগলো, মানে নিমকিটা খেয়ে অ্যাসিড হয়ে গেছে এরকম। তখন তো জ্বরের মুখে অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো সেই ভয়েতেও আর একটা নিমকিতেও মুখ দিচ্ছে না। নষ্ট করবো আমি এই মানে যখনই সময় পাই একটু একটু খাই, খুব কম, সপ্তাহে 1 দিন 2 দিন খাই, খেয়ে নিতে হবে, না নষ্ট হয়ে যাবে। পয়সা দিয়ে কেনা, এবার পয়সা দিয়ে কেনা বলে যে খেতে হবে তার কোনো মানে নেই, খেতেও ভালো। যখন তখন খাই না, এই সন্ধ্যেবেলায় ওই যেদিনকে ঘরে থাকি বা একটু ইচ্ছা হলো রান্না করতে করতে, রান্নার কাছেই তো এগুলো থাকে, তখন একটু খাই। মানে একেবারে যে বাটি নিয়ে ধরে বসে পড়ি এরকম নয়, মানে এরকম টুকটুক করে খেতে খেতে শেষ করে দেবো ভাবছি।